যারা বলেছিল তারা দেশ ত্যাগ করেছে, জনগণের প্রতিবাদের মুখে, জনগণের প্রতিরোধের মুখে দেশ ত্যাগ করেছে। আর জনগণ এখন তার পছন্দের নেতা, জনগণের নেতা, রাষ্ট্র ব্যবস্থাপনার অপরিহার্য নেতা, তাকে স্বাগত জানানোর জন্য জনগণ অপেক্ষা করছে, 18 কোটি মানুষ। এটাই হচ্ছে রাজনীতি, এটাই হচ্ছে, তারা ছিল ফ্যাসিবাদ, আর এখন যিনি ফিরে আসছেন তিনি হচ্ছেন গণতন্ত্র, গণমানুষের নেতৃত্ব, নতুন বাংলাদেশ বিনির্মাণের নেতা আসছেন। অর্থাৎ বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা ধারণ করে যিনি রাজনীতি করছেন তিনি সমহিমায় ফিরে আসছেন। সমগ্র জাতি তাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছে। আর যারা ওই আগে আপনি যে বক্তব্য দিয়েছিলেন বলেছিল, তারা আজকে দেশ ত্যাগ করেছে গণরোষে, গণ আন্দোলনে। এটাই হচ্ছে রাজনীতির বৈশিষ্ট্য। আপনি যখন মানুষের পাশে থাকবেন, মানুষ আপনার পাশে থাকবে, মানুষ আপনাকে রিসিভ করবে। আর আপনি যখন গণবিরোধী রাজনীতি করবেন, দেশবিরোধী রাজনীতি করবেন, জনগণ কর্তৃক প্রত্যাখ্যিত হবেন, তখন আপনি দেশ ত্যাগ করে একেবারে আপনার পালিয়ে যেতে বাধ্য হবেন, যেটা হয়েছে বিগত ফ্যাসিস্ট আমলে শেখ হাসিনার পরিণতি। এটাই হচ্ছে আমাদের অর্জন। গণমানুষের পক্ষে রাজনীতি করলে যে অর্জনটা হয়, তার শুভ পরিণতি আজকে আপনারা দেখতে পাচ্ছেন, এবং সেটার সাথে মানুষের সম্পৃক্ততা দেখতে পাচ্ছেন, মানুষের উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন। আমরা দীর্ঘ 17 বছর পর এই যে পুরা বাংলাদেশে, আমার মনে হয় স্বাধীনতার 55 বছর পরেও এমন ইতিহাস, মানে বাংলাদেশের ইতিহাসে এটা বিরল হয়ে থাকবে। ফ্যাসিস্ট সরকারের জবাব হচ্ছে আজকের এই উপস্থিতি। আমি কালকের থেকেই বলছি, মনে হচ্ছে মায়ের পেটের ভাই আসছে কোথা থেকে, সেজন্য এখানে এসে দাঁড়িয়ে আছি। ছোটবেলার থেকেই তো ওনাদের প্রতি স্বপ্ন, আর এখন বড় হতে হতে আরো বেশি স্বপ্ন ওনাকে দেখার। স্বপ্ন নিয়েছিলাম আমি, আমার ভাই বোন, আমার বাবা মা, যে একদিন তারেক রহমান আসবে, উনি দেশে আসবে। দেশের সমস্ত মানুষ তো ছিলই, আমরা আমাদের বাসায় সবসময় বলতাম যে কবে আসবে। তো আজকে আলহামদুলিল্লাহ সেই দিন। আমরা এই জন্য সকাল থেকে খুবই এক্সাইটেড। সকাল থেকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, এক নজর ওনাকে দেখব। আমাদের নেতা, দেশ নেতা তারেক রহমান দীর্ঘ 17 বছর স্বৈরাচারী শেখ হাসিনার কারণে সে বাংলাদেশে আসতে পারে নাই। দীর্ঘ 17 বছর পর সে এখন বাংলাদেশে আসতেছে, মানে আমাদের কাছে ঈদের চাইতেও বড় আনন্দ।